ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্র নজরদারির আওতায় আনতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন। কিন্তু হবিগঞ্জের বানিয়ারচংয়ে সেই উদ্যোগ বাস্তবায়নে নথি ঘেঁটে মিলেছে বিস্ময়কর কিছু তথ্য। একদিকে কমিশনের বরাদ্দে ৬টি সিসিটিভি ক্যামেরা ও অপ্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনা হয়েছে মাত্র ৩২,৮০০ টাকায়। অন্যদিকে স্থানীয় বরাদ্দে ৪টি ক্যামেরা কিনতে ব্যয় দেখানো হয়েছে ৪০ থেকে ৫৭,০০০ টাকা। এই হিসেবে প্রায় কোটি টাকার হেরফের। কার নির্দেশে হয়েছে এসব কেনাকাটা? কেনই বা পণ্যের দামের মধ্যে এমন পার্থক্য? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৬৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৩টি নির্বাচন কমিশনের বরাদ্দে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়। প্রতিটি কেন্দ্রের জন্য ৬টি সিসিটিভি ক্যামেরা, হার্ড ডিস্ক, মনিটর, ডিভিআর সহ প্রয়োজনীয় যন্ত্রপাতির বরাদ্দ দেওয়া হয় ৩২,৮০০ টাকা। সব মিলিয়ে বরাদ্দের পরিমাণ প্রায় ৭০ লাখ। বাকি ৪৬১টি কেন্দ্র স্থানীয় ব্যবস্থাপনায় সিসিটিভির আওতায় আনার সিদ্ধান্ত হয়। বানিয়াচং উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১০৬টি। এর মধ্যে ৩৫টি কেন্দ্রে সিসিটিভি বসানো হয় নির্বাচন কমিশনের বরাদ্দে। বাকি ৭১ কেন্দ্রের মধ্যে ৬৬টির জন্য বরাদ্দ দেওয়া হয় ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাত থেকে প্রায় ৩১.৫ লাখ টাকা। নথি অনুযায়ী প্রতিটি কেন্দ্রে বসানো হয় মাত্র ৪টি সিসিটিভি ক্যামেরা। তবুও ব্যয় দেখানো হয় ৪০,০০০ থেকে ৫৭,০০০ টাকা পর্যন্ত। অথচ সরকারি বরাদ্দে ৬টি ক্যামেরা সহ একই যন্ত্রপাতির জন্য খরচ হয়েছে এর চেয়ে ১৬,০০০ টাকা কম। একই জেলায় একই সময়ে একই উদ্দেশ্যে কেনা হয়েছে সিসিটিভি ক্যামেরা, কিন্তু 6টি ক্যামেরার চেয়ে 4 ক্যামেরা কিনতে ব্যয় বেশি কেন? সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই তারা মালামাল কিনেছেন। এটা মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে, ওই যে কি ছিলেন স্টাফ ছিলেন, উনি বলছিলেন যে 4টা করে ক্যামেরা দিয়ে দিবেন। সব আমরা ও পাস করে দিয়েছে, আর তদারকিতে তো আমরাই করার লাগছে যে লাগাইয়া একটা পত্তা ইউনিয়ন অফিসে তারা দিয়েছে, দেওয়ার পরে আমরা পারমিশন পাইছি, আমরা বিল দিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের বরাদ্দে জেলার ৬ উপজেলার ১৪৪টি ভোট কেন্দ্রে সিসিটিভি সরবরাহ করেছে বানিয়াচংয়ের একটি প্রতিষ্ঠান। এতে নেই কোনো টিআইএন নম্বর, অথচ এখান থেকেই সরবরাহ করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল। প্রশ্ন উঠছে, সরকারি অর্থে এত বড় কেনাকাটার আগে প্রতিষ্ঠানের সক্ষমতা, কর নিবন্ধন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছিল কিনা। ওনারা অর্ডার দিয়েছে, টাকা দিয়েছে, মাল এনে দিয়েছে, কাজ হয়েছে, এইভাবে কাজটা তো ছিল নাই। এমন না যে আমি টেন্ডার নিচ্ছি বা আমি কন্ট্যাক্ট করেছি। সরবরাহকৃত সিসিটিভি ক্যামেরা ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যাচাইয়ে দেখা যায়, স্থানীয়ভাবে গড়ে ৪৮,০০০ টাকায় যা কেনা হয়েছে তার বাজার মূল্য সরকারি ভ্যাট ট্যাক্স সহ ২২,০০০-এর বেশি নয়। সেট আপ সহ আপনার ভ্যাট ট্যাক্স মিলিয়ে সবগুলো আসবে ২২,০০০ টাকার মতো বর্তমান প্রাইস। এবং এটা যদি আবার ৬ ক্যামেরা দেওয়া হয়, সার্ভিস টার্ভিস সহ ৩০-৩২,০০০ টাকার মধ্যে চলে আসবে। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্যামেরা স্থাপন হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই কোনো ধরনের নথিপত্র। শিক্ষকরা জানান, শুধু একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল। অন্য কোনো কাগজ দিছে না, শুধু একটা কাগজে এই আমার সিগনেচার নেওয়া হয়েছে। এটার মাঝে লেখা শুধু 6টা ক্যামেরা আর একটা মনিটর, আর কিছু লেখা নাই। এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্যামেরা যদি বেশি দামে কেনা হয়ে থাকে তাহলে তার দায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। অডিটে কোনো অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উপজেলা পরিষদের আসলে কোনো লিঙ্ক নেই আর কি। যে লিঙ্কটা, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রকল্প গ্রহণ করবে, এটার যাবতীয় ব্যয় ইউনিয়ন পরিষদ করবে এবং এটার অডিট যা আছে সবকিছু হচ্ছে ইউনিয়ন পরিষদ ফেস করবে। সচেতন নাগরিকদের প্রশ্ন, একই যন্ত্রপাতির দামে এত পার্থক্য কেন? কেন একটি টিআইএন বিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে লাখ লাখ টাকার মালামাল সরবরাহ করা হলো? ঢাকা থেকে আমার মনে হয় অনেক কম দামে এই জিনিসগুলো কেনা যেত, কিন্তু এইখানে সেই বানিয়াচংয়ের একটা ছোট্ট দোকান থেকে এই ক্যামেরাগুলো কেনা মানেই হচ্ছে যে আলোচনাটা বানিয়াচংয়েই হয়েছে, এবং আলোচনার যারা কুশীলভ ছিলেন তারা সবই এইটার মধ্যে সুবিধাভোগী। এ ব্যাপারে জানতে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ যদি ইনশাল্লাহ পাই আমরা অবশ্যই এটা খতিয়ে দেখবো, এটা তো মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা, কিন্তু সেই প্রকল্পের কেনাকাটা ঘিরে এখন উঠছে একের পর এক প্রশ্ন। এসব ঘটনায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কিনা কিংবা কোনো অনিয়ম ঘটেছে কিনা সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। তবে নথিপত্র আর মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে আসা এসব প্রশ্নের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।